নেপালের চিটওয়ানে যে রিসর্টটায় আমরা ছিলাম সেই রিসর্টটায় সন্ধেবেলায় প্রথম দিনেই আমরা সেই রিসর্টের রেস্টুরেন্টেই এক কাপ কফি অর্ডার করে নিয়েছিলাম আমি, আর একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে নিয়েছিল শ্রেয়া। তো ফ্রেঞ্চ ফ্রাইটা স্পেশাল ছিল, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে একটা রেড চাটনি আর একটা ওদের স্পেশাল নেপালি চাটনি ওরা দিয়েছিল। তো যেটা শ্রেয়া খেয়ে বলছিল খুব সুন্দর খেতে ছিল, মানে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালোই ছিল খেতে। আর আমি কফির সাথে সাথে এক প্লেট মোমো অর্ডার করেছিলাম। আর নেপালে গেছি আর মোমো খাবো না তাই হয়, ফেমাস তো পাহাড়ি মোমো সব থেকে। তো যাই হোক, এই ফ্রেঞ্চ ফ্রাইটা শ্রেয়া খাচ্ছিল, তারপর আমি কফিটা খাচ্ছিলাম। কফিটা কিন্তু খুব সুন্দর করেছিল। আর সন্ধেবেলায় এত মনোরম একটা পরিবেশ, মানে রিসর্টটা এত সুন্দর ছিল, খুব ভালো লাগছিল। ওখানকার মানে ওয়েদারটাও এত সুন্দর ছিল, না ঠান্ডা না গরম, তো হালকা ঠান্ডা ঠান্ডা ছিল সন্ধ্যের দিকে, তো খুব ভালো লাগছিল। তো সেই জন্য তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে ওখানে। তো এই তো যাই হোক, তারপর কফি খেয়ে নেওয়ার পর চলে আসলো আমার এক প্লেট মোমো গরম গরম, যেখানে 10 পিস মোমো ছিল। আর আই থিঙ্ক ওরা নেপালি এনপিআরে ওরা সামথিং 350 নিয়েছিল, 350 সামথিং নিয়েছিল, 350 আর 390 দুটোর মধ্যে একটা। তো এই তো দেখো, জাস্ট মোমোর ভেতরে চিকেনের ঠাসা ছিল, চিকেন আর অনিয়ন ছিল, আর তার সাথে একটা সস দিয়েছিল ওরা। তো এই সসটা আমি খেয়ে নিচ্ছিলাম মোমোতে ডুবে, এটাও কিন্তু খেতে খুব সুন্দর ছিল। তো এই দেখো, এখন আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি মোমোটা। কফি অলরেডি শেষ হয়ে গেছে, তো যাই হোক মোমোটা এখন টেস্ট করার পালা। তো এই তো অনেক গরম ছিল তাই ফু দিয়ে খাচ্ছিলাম। তো মোমোটা কিন্তু ভালোই ছিল খেতে, আমি জাস্ট মানে খেয়ে তোমরা আমার এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারছো মোমোটা কিন্তু খেতে খুব সুন্দর ছিল। আর প্রচণ্ড ঝাল ছিল সসটা, আমি যদিও ঝাল খুব একটা খাই না। সেদিনকে আসলে আমাদের সন্ধেবেলার মানে আমাদের কলেজ থেকে যে স্ন্যাক্সটা আয়োজন করা হয়েছিল চিকেন পকোড়ার কফি, সেটা শেষ হয়ে গেছিলো। তো সেই জন্যই আমি আর শ্রেয়া মানে আমরা নিচে নামতে আমাদের লেট হয়ে গেছিলো অনেক, তো সবাই খেয়ে নিয়েছিল, তার জন্য আমরা আলাদা করে অর্ডার করে নিয়েছিলাম। তো এই তো মোমোটা খেয়ে কিন্তু খুব ভালোই লেগেছে। আর 10 পিস মোমো, যেহেতু শ্রেয়া ভেজ, শ্রেয়া খায় না, তো আমার একা শেষ করতে অনেক কষ্ট হচ্ছিল, বাট স্টিল ভালো ছিল মোমোটা। মোমোটা খেয়েই আমার পেট ভরে গেছিলো। তো তোমাদের সাথে নেক্সটে আমি শেয়ার করব যে ডিনারে আমাদের কি কি ছিল চিটওয়ানে, যখন আমরা ছিলাম চিটওয়ানে। তো সেই রাত্রেবেলা ফার্স্ট ডেতে ডিনারে আমাদের কি কি ছিল সবই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ওভারঅল সব কিছু আমার ভালোই লেগেছে। আর তোমরা বুঝতেই পারছো খুব মানে এত সুন্দর পরিবেশ ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা বন্ধুরা।